হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো যারা ফেসবুক থেকে দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা না থাকলে আমি যেটুকু উপরে উঠতে পেরেছি সেটুকু উঠতে পারতাম না। তো দেখতেই পাচ্ছ আমি কি জমের খাটনিতে পড়েছি। জমের খাটনিতে না পড়লে ফসল হবে না, ফসল না হলে আমরা তো খেতে পারবো না। তো যাই হোক, জমিতে চাষ দিয়ে গেছে, ধানের বীজ ফেলতে হবে, তার জন্য মাটি লাইন করছি। কারণ মাটিটা এমন উঁচু নিচু হয়ে আছে যে কোনো জায়গায় জল থাকবে, কোনো জায়গায় জল থাকবে না। তার কারণে মাটিটাকে লাইন করতে হবে। আর মাটিটাকে কতবার যে আমি লাইন করেছি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার কাজকর্ম তোমরা দেখতে থাকো, আমার কাজগুলোকে তোমরা ভালোবাসো। তাই জন্যে তোমাদের ভালোবাসার কারণে আমি আমার এই ব্লগটা আবার তৈরি করছি। কারণ ব্লগটা তৈরি করতে গেলে এডিট করতে হয়, এডিট করতে গেলে তাতে সময় দিতে হয়। সেই সময়টা দেওয়ারও সময় আমার কাছে নেই, কারণ কাজের এত চাপ পড়ে গেছে। যে ভিডিওটা অনেক দিন আগের যদিও, তবুও তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো মন্দ তোমরা কমেন্ট করে জানাবে যে কেন হচ্ছে বা লেট হলো, কেন হলো না, সব কিছুই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ আমার কাজ কতটা কষ্ট করতে হচ্ছে। এইগুলো লাইন করতে হবে, তারপরে ঘাস বাছতে হবে, ঘাস বাছার পরে মানে জলটাকে পরিষ্কার করে ছেঁচে দিতে হবে, তারপরে অঙ্কুরিত ধানগুলো ছড়াতে হবে, তারপরে গাছ হবে, তারপরে তো ধান গাছ লাগাতে হবে, তারপরে সেই শীতকালে গিয়ে আবার ধান কাটতে হবে। তো যাই হোক, আমার এই জার্নির পেছনে তোমরা আছো, তোমরা থাকবে আশা করি, এই আশায় রাখি। তো কষ্ট জীবনে মানুষকে উপরে উঠতে সাহায্য করে, কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না। তো অনেকে হয়তো বলছে আমার গ্রামের মধ্যে যে তুমি একটা মেয়ে মানুষ 5 বিঘে জমি কেমন করে করবে। তো আমি বললাম, দেখো, রিস্ক না নিলে তো কোনো কাজে উত্তীর্ণ হওয়া যায় না, তো রিস্ক তো আমাকে নিতেই হবে। তো যাই হোক, মোটামুটি নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার আশেপাশে সবাই কাজকর্ম শুরু করে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ যে কাকুটাকে টাকলু করেছিলাম, সেই কাকুটাও মানে জমিতে এসে গেছে, হামাগুড়ি দিতে দিতে এসে গেছে। তো যাই হোক, পারে না, তবুও কাকিমা একা একা করে, তার জন্যে ও লোকও সঙ্গে চলে এসছে। এদিকে আমার দাদারা মোটামুটি এখনই বর্ষার সময় যে যার কাজে ব্যস্ত ধান ফেলার জন্যে। তো কাকু বসে বসে যেটুকু পাচ্ছে করছে, আর আমরাও এদিকে শুরু করে দিয়েছি ঘাস বাছা। আর আমার ছেলেও টুকটুক করতে করতে চলে এসছে। ও কি করছে, টুকটুক করে যেগুলো বেঁচেছে সেইগুলো এক জায়গায় করে বলছে, দেখো আমার কতটা হয়েছে। আমি বলছি, তা তুই আমার বাসার ভিতরে দিলি কেন? তো বলছে, কেন দেবো না, আমার কম হয়ে গেছে না। এই মা ছেলে দুজন মিলে হাড্ডাহাড্ডি করতে করতে ঘাস বাছা শুরু করে দিয়েছি। এই যে ঘাসগুলো দেখছো, এরকম মানে করে করে 3-4 বার পুরো চাদরটাকে বেছেছি, মাটি লাইন করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখন সব জায়গায় জল, আগে কিন্তু ছিল না। তো মোটামুটি ধান ফেলতে হবে, তো বৃষ্টি হয়েছে, প্রচুর জল, অত বড় জায়গার জল। তো আমি 1 ঘন্টা কেন 2 ঘন্টা ছেঁচলেও ফুরাবে না। তা ওদেরকে সঙ্গে নিয়ে এসেছি, বললাম যে চল আমার একটু জল ছেঁচে একটু সাহায্য করে দিবি, কারণ আজকে ধানের বীজ পড়বে, বীজ ফেলতে গেলে জলটা পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছ জল থই থই করছে, এই জলগুলো পরিষ্কার করতে হবে, তারপরে ধানের বীজ ফেলতে হবে। তো দেখতে পাচ্ছ আমি শুরু করে দিয়েছি জল ফেলা। আর ওদিকে ছেলে মেয়ে ওরা দুজন তো আছেই, কারণ ওরা না থাকলে পুরো জলটা পরিষ্কার হবে না। ওদেরকে বললাম, তো ওরা তো করছে, ছেলেটা একটু বেগড়বাই করছে, তবুও তাকে বলে বলে গালাগালি দিয়ে দিয়ে করিয়ে নিচ্ছি। ছোট মানুষ পারে না ওরা, তবু ওদেরকে বলে বলে নিচ্ছি। ওই যে মেয়েটাও জল ছিঁচছে, ছেলেটাও জল ছিঁচছে। ওই যে দেখো ওর জল ছেঁচার ভাবটা দেখো, মাজা নিচু হচ্ছে না।
তো যাই হোক, মোটামুটি জলটাকে ক্লিয়ার করে ফেলেছি। আমি বাঁশি দিচ্ছিলাম, তো ছোটদা বলছে আমি এই দিকটাতে লাইন করছি, তুমি যেটুকু জল আছে তুমি পরিষ্কার করে নাও। ঠিক আছে, তাহলে তো অনেকটাই উপকার হয়। তো ছোটদা যাই হোক পুরো একটা জনের কাজ করে দিয়েছে। তো আমি এখনও কিছু দিতে পারিনি, দেব পরে। তো দাদা তো আস্তে আস্তে দিয়ে দেবো। তো যাই হোক, দেখো পুরো জলটা এখনও ক্লিয়ার হয়নি, ওই মাটিগুলো লাইন হবে, তারপর জলগুলো এক জায়গায় আসবে, তারপর ক্লিয়ার হবে। তো এদিকে আমি ধান এনে দাদার কাছে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কত বড় চাদর, এই চাদরটাতে পুরো সব ধান পড়বে। তো দাদা মোটামুটি আমার হেল্প করে দেয়, ভাই বাড়ি নেই বলে। এদিকে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার কাজকর্ম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওদিকে বর্ষার সিজন পড়ে গেছে, মাঠে চাষবাসও শুরু হয়ে গেছে। এইভাবেই আমাদের দিন চলে। তো এরপরে তোমাদের ওভার ভিডিও দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন।